এইভাবে বাঁধাকপি বানালে দেখতে আর খেতে কিন্তু দারুণ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে বাঁধাকপির তরকারি রান্না। বাঁধাকপির তরকারি যে যেমন ইচ্ছা রান্না করতেই পারে, তবে আমি এখানে না ভাপিয়ে আজ রান্নাটা করব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল। এবার কয়েকটা ফোড়ন দিয়ে নেব, 5 ফোড়ন দিলাম আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা কয়েকটা আলুকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি এইভাবে কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। আলুটাকে 3-4 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম একটা টমেটোর হাফ টমেটো কুচি আর দিলাম বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কাটিনি, একটু বড় করে কেটে নিয়েছিলাম। আলুর সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব সফট হয়ে যায় বাঁধাকপিটা। ঢাকা চাপা দিয়ে রান্না করে বাঁধাকপিটা সফট হলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আরও একবার নাড়িয়ে নিয়ে বাঁধাকপি আর আলু হালকা সিদ্ধ হলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। যেহেতু তরকারি হবে তাই জলটা একটু বুঝে দিতে হবে। এখানে বেশ খানিকটা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমাদের ঘরের তৈরি, বাজার থেকে কেনা নয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলার সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম মটরশুঁটি। বাঁধাকপিতে মটরশুঁটি দিলে খুব সুন্দর খেতে লাগে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা গোটা গরম মশলাটা বেটেও দিতে পারো। তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো বাটা শিলে বাটলে যে স্বাদ হয়, মিক্সিতে বাটলে কিন্তু সেই স্বাদটা হয় না। আমাদের বাড়িতে সমস্ত বাটা শিলে হয়, মিক্সিতে হয় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমাদের বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। খুব সহজে বাঁধাকপির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।